কবে ডাল ভাত মাংস ভাত খেয়েছেন ভুলে যান। ভাঙড়ের যে কটা সমাজবিরোধী আইএসএফ আছে তারা আগামী দিন জেলে থাকবে। 26-এর আগে এইভাবে সাফ হুমকি দিয়ে দিলেন শওকত মোল্লা। বোঝাই যাচ্ছে শওকত মোল্লা তিনি ভাঙড়ের একচ্ছত্রাধিপতি, তিনি যা বলবেন সেটাই চলবে। একে তো শাসক দলের বিধায়ক, তার উপর আবার ভাঙড়ের যে রাস, সেই রাস তার হাতে চলে এসেছে। একদা যে ভাঙড়ে আরাবুল ইসলামের রাজত্ব চলতো বলে বিভিন্ন সময় খবর পাওয়া যায়, সেটা এখন মিথ। এখন সেই জায়গায় এসেছেন শওকত মোল্লা। আর শওকত মোল্লা বলছেন যে আইএসএফ এর একটা লোকও কেউ ভেতরে থাকবে, বাইরে থাকবে না, সবাই ভেতরে থাকবে, মানে জেলে থাকবে। শওকত মোল্লা ভাঙড়ের মাটি থেকে দাঁড়িয়ে এই রকম হুঁশিয়ারি দিচ্ছেন। তবে এই প্রথম নয়, তাকে এর আগেও বিভিন্ন সময় এরকম হুঁশিয়ারি দিতে, এই ধরনের ধমকি চমকি দিতে শোনা গিয়েছে। তো এক্ষেত্রে শওকত মোল্লা কি বলেছেন নতুন করে শোনাবো তার ভাষণ। কবে ডাল ভাত মাংস ভাত খেয়েছে ভুলে যাও। ভাঙড়ের যে কটা আইএসএফ এর সমাজ বিরোধী আছে তারা আগামী দিনে জেলে থাকবে, এটা আমি আজকের আপনাদের কাছে কথা বলছিলাম। এবারে প্রশ্ন হচ্ছে যে সমাজ বিরোধী কি শুধু আইএসএফ এরই আছে, নাকি শাসক দল তৃণমূল কংগ্রেসেও কিছু কিছু সমাজ বিরোধী ঢুকে গিয়েছে, তারাও উত্তেজনা ছড়াচ্ছে, নাকি অন্য রাজনৈতিক দলেরও সমাজ বিরোধীরা আছে? বিষয় হচ্ছে ভাঙড়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে গিয়ে আইএসএফ। কারণ 2021-এর নির্বাচনে ভাঙড়ে যে জায়গাটা তৃণমূল কংগ্রেসের গর্বের জায়গা ছিল, সেই জায়গায় আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী তিনি জয়লাভ করেন। সুতরাং এই ভাঙড়কে তো এবারে টার্গেট করতেই হবে, ভাঙড়কে পুনর্দখল করতেই হবে, তাই না? আর সেই লক্ষ্যেই শওকত মোল্লা এবং তৃণমূল কংগ্রেস কিন্তু সেই মতন কাজে লেগে পড়েছে, মাঠে নেমে পড়েছে। প্রসঙ্গত সামনে 26-এর বিধানসভা ভোট, আর বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়কে বিরোধী শূন্য করতে বেশ কিছুদিন ধরে নানা রকম দলীয় কর্মসূচি পালন করছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড় বিধানসভার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এবং ভাঙড় বিধানসভার সোশ্যাল মিডিয়া কর্মীদের নিয়ে একটি কর্মী সভা করেন ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। বুধবার রাতে ভাঙড় কলেজের কনফারেন্স হলে এই কর্মী সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তবে সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে আবারও একবার আইএসএফ সম্পর্কে কটূক্তি করেন শওকত, তাদেরকে হুঁশিয়ারিও দেন। তিনি বলেন 26-এ টিএমসিকে জেতার পর গোটা বাংলা থেকে আইএসএফ দলটা উঠে যাবে। বুঝতে পারছেন কি হুঁশিয়ারি? আইএসএফ নামে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল নাকি থাকবে না। ভাঙড়ের কটা সমাজ বিরোধী ভাবছে আগামী দিনে তারা 23-এর স্মৃতি ফিরিয়ে আনবে। কবে ডাল ভাত মাংস ভাত খেয়েছো ভুলে যাও। ভাঙড়ের যে কটা সমাজ বিরোধী আছে আইএসএফ এর তারা জেলে থাকবে, এটা আজকের আপনাদের কাছে কথা দিয়ে গেলাম। কে কথা দিচ্ছেন? ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, যিনি ভাঙড়ের এই পর্যবেক্ষক তৃণমূল কংগ্রেসের, এবং বলা চলে যে যার কথায় ভাঙড় এই মুহূর্তে চলছে। তিনি বলছেন যে এদের স্থান বাইরে নয়, ভাঙড়ের মাঠে ঘাটে ঘোরার জায়গা নয়, এদের স্থান বারুইপুরের জেল কিংবা আলিপুরের জেল। জেলে থাকার ব্যবস্থা আগামী দিনে ওদের হবে, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। শোনাবো শওকতের বক্তব্য। সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন, মাঠে নামুন, মানুষের কাছে যান, 26-এ ভোটে জেতান তৃণমূল কংগ্রেসকে। গোটা বাংলা থেকে আইএসএফ দলটা উঠে যাবে, কেউ ওদের আটকাতে পারবে না, ওদের কেউ রাখতে পারবে নেই কোনো জায়গায়, এদের অস্তিত্ব কোনো জায়গায় নেই। ভাঙড়ের কয়েকটা সমাজ বিরোধী তারা ভাবছে যে তারা আগামী দিনে আবার সেই 23-এর স্মৃতি ফিরিয়ে আনবে। এতগুলো আক্ষেপ নয়, অনেক হয়েছে। কবে ডাল ভাত মাংস ভাত খেয়েছে ভুলে যাও। ভাঙড়ের যে কটা আইএসএফ এর সমাজ বিরোধী আছে তারা আগামী দিনে জেলে থাকবে, এটা আমি আজকের আপনাদের কাছে কথা বলছিলাম। এদের স্থান বাইরে নয়, এদের ভাঙড়ের মাঠে ঘাটে ঘোরার জায়গা নয়, এদের স্থান হলো বারুইপুরের জেল কিংবা আলিপুরের জেল। সেই জেলে ওদের থাকার ব্যবস্থা আগামী দিনে হবে, এটা ওদেরকে অন্তত মনে রাখা উচিত। এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। হুমকি না দিয়ে রাজনীতি করার পরামর্শ দিচ্ছেন আইএসএফ নেতা, স্থানীয় আইএসএফ নেতা মোর্তাজা খান। তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য। আপনি কি আইএসএফ এর ছেলেদেরকে হুমকি দিচ্ছেন? আপনি মোস্তানি করতে চাচ্ছেন? আপনার তো রেকর্ড আছে, সেটা পশ্চিমবাংলার মানুষ জানে। আপনি আরও একবার প্রমাণ করতে চাচ্ছেন। তো আপনাকে বলে রাখি, 2026-এ নির্বাচন আসছে, আপনি বলছেন আইএসএফ ছেলেদের বারুইপুর জেল আলিপুর জেলে আপনি রাখবেন।
তা ঠিক আছে, আপনি রাখুন, কিন্তু আপনাকে বলে রাখি 2026-এ যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ভাঙড়ের মানুষ জানে কিভাবে ভোট করাতে হয়। ভাঙড়ের মানুষ আগামী দিন ভোট করিয়ে নেবেন। আর আপনাকে আগাম বার্তা দিয়ে রাখি, আগামী দিন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী হচ্ছেন, এটা আপনি অন্তত ভেবে রাখুন। আর আপনাকে বলি, ভাঙড়ের মানুষ পশ্চিমবাংলাকে পথ দেখাচ্ছে। আগামী দিন 2026 নির্বাচনে ভাঙড়ের মানুষের যে পথ দেখিয়েছে সেই পথে পশ্চিমবাংলায় কত বিধায়ক আইএসএফের বিধানসভায় যায় আপনি সেটা একটু লক্ষ্য করবেন। আর আপনাকে বলবো, আপনি মোস্তানি না করে আইএসএফের ছেলেদেরকে হুমকি না দেখিয়ে স্বচ্ছভাবে রাজনীতি। এই নিয়ে বিজেপি অবশ্য চুপ করে বসে নেই। কটাক্ষের সুরে বিজেপি নেতা সন্দীপ মৃধা কি বলেছেন শোনাবো আপনাদের। ক্যানিং পূর্বের বিধায়ক মাননীয় শওকত মোল্লা সাহেব যে ভাষায় ভাঙড়ের বিরোধী দলকে আক্রমণ করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে এটা ওনাদের দলের সংস্কৃতি, উনি এর বাইরে যেতে পারেন না। বিরোধী শূন্য রাজনীতি করতে ওনারা অভ্যস্ত, অর্থাৎ ভুল করলে কেউ কিছু বলার থাকবে না, চুরি করলে কেউ কিছু বলার থাকবে না। 2026 সালের নির্বাচনের কথা উনি বলেছেন। 2026 সালের নির্বাচনের পর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কোথায় থাকবে সেটাই আপনারা ভাবুন। আর আপনাদের মতো সমাজবিরোধীদের জেলের ভাত খেতে হবে। আপনি অন্যদের কি জেলের ভাত খাওয়াবেন? আপনি নিজেও একটা সমাজবিরোধী, আর তৃণমূল কংগ্রেসের 90% মানুষ সমাজবিরোধী, চোর, জোচ্চোর, আর তাদেরকে জেলের ভাত। এ বিষয়ে আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। সামনেই 2026-এর নির্বাচন, আর 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলই কার্যত নিজেদের ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস শাসক দলও। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্রে নিজেদের শক্তি বা সংগঠনকে আরও মজবুত করতে উঠে পড়ে লেগেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এই ভাঙড় বিধানসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তৃণমূল নেতা তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার, এবং তিনি এই দায়িত্ব নেওয়ার পর থেকেই কার্যত ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে অনেক শক্তপোক্ত করতে উদ্যোগী হয়েছেন। ভাঙড়ে যারা গত বিধানসভা নির্বাচনে জয় করেছিল সেই আইএসএফকে কার্যত দুমড়ে মুচড়ে এক শেষ করে দিচ্ছেন শওকত মোল্লা। একের পর এক আইএসএফ কর্মী সমর্থকরা বিগত দিনে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আর এবার যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থকরা বেঁচে রয়েছেন, অর্থাৎ যারা এখনও আইএসএফে রয়েছেন, তাদেরকে কার্যত এক হাত নিলেন শওকত মোল্লা। বিধানসভা নির্বাচনের পর এই সমস্ত আইএসএফ কর্মীরা, যাদেরকে তিনি সমাজ বিরোধী বলে অভিহিত করেছেন, তাদেরকে জেলের ভাত খাওয়াবেন এমনটাও দাবি করেছেন তিনি। বাড়িতে মাছ মাংস ভাত যা খেয়েছেন, এবার আপনাদের ঠিকানা হবে বারুইপুর জেল অথবা আলিপুর জেল, এমনটাই বার্তা দিয়েছেন শওকত মোল্লা। বুধবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের একটি দলীয় কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের। শওকত মোল্লার ডাকে মূলত তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার যে টিম রয়েছে সেই সোশ্যাল মিডিয়া টিমের সদস্যদেরকে নিয়ে ভাঙড় কলেজের সভাঘরে একটি বৈঠক করে তৃণমূল কংগ্রেস। আর সেই সভাঘরে বৈঠক করার সময় কার্যত বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লা কার্যত এই ধরনের তীর্যক মন্তব্য করেন আইএসএফ কর্মী সমর্থকদের নিয়ে, যা নিয়ে ইতিমধ্যে রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। শওকত মোল্লা এর আগে একাধিকবার আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সম্পর্কে কথা বলেছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। আর এবার কার্যত আইএসএফ কর্মী সমর্থকদেরকে বাড়ির ভাত খেতে দেবেন না, তাদেরকে জেলের ভাত খাওয়াবেন, এই ধরনেরই মন্তব্য করেন শওকত মোল্লা। যে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিরোধীরা যথেষ্ট সরব হয়েছেন। বিজেপির তরফ থেকে শওকত মোল্লা তথা তৃণমূল কংগ্রেস দলের যে সংস্কৃতি বোধ তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অন্যদিকে আইএসএফও এই ঘটনার চরম নিন্দা করেছেন, চরম বিরোধিতা করেছেন এলাকার আইএসএফ নেতৃত্বরা। সব মিলিয়ে শওকত মোল্লা এই যে বক্তব্য দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিমের যে বৈঠক ছিল সেই বৈঠক থেকে তা নিয়ে যথেষ্ট রাজনৈতিক চাপানুতো তৈরি হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে। ভাঙড় বিধানসভা কেন্দ্রের যে ভাঙড় কলেজ রয়েছে, ভাঙড় মহাবিদ্যালয়, সেই ভাঙড় মহাবিদ্যালয়ের সভাঘরে বুধবার সন্ধ্যায় একটি সভা ছিল, যেখানে কিনা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিমের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক করেন শওকত মোল্লা। এবার যে সামনে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে একদিকে যেমন
সমস্তভাবে প্রচারের দিকে নজর রাখছে তৃণমূল কংগ্রেস, তেমনি সোশ্যাল মিডিয়া টিমকে বা সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টাও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেখছেন তারা। আর সেই কারণে সোশ্যাল মিডিয়া টিমের কর্মীদেরকে নিয়ে বিশেষ বৈঠক করেন এই শওকত মোল্লা। ঠিক একদিন আগে তিনি ক্যানিং পূর্ব বিধানসভারও সোশ্যাল মিডিয়া টিমের কর্মীদেরকে নিয়ে বৈঠক করেছিলেন। আর ঠিক তার পরের দিনই ভাঙড়ের এই মহাবিদ্যালয়ে ভাঙড় বিধানসভা কেন্দ্রের যারা সোশ্যাল মিডিয়া টিমের কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক করেন শওকত মোল্লা। আর সেখানে বৈঠক করতে গিয়েই কার্যত এই ধরনের মন্তব্য করেন এই তৃণমূল বিধায়ক। শওকত মোল্লার এই বক্তব্যের কার্যত বিরোধিতা করেছেন আইএসএফ, বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে নতুনভাবে রাজনৈতিক চাপানুত্তর তৈরি হয়েছে দক্ষিণ 24 পরগনার এই ভাঙড় এলাকাতে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।